আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। অপর্ণ বোধহয় আজ করেছিল আমি অফিসে আসতে পারি, তাই একটা কাজের বাহানায় যাতে আমার মুখোমুখি না হতে হয় বেরিয়ে গেছে। আর্যদাকে কিছু নিয়ে চিন্তিত? কিছু মনে করবেন না অপর্ণা, আপনার কি আমার উপর ভরসা ছিল না যে আপনি আগে থেকেই নিজের ব্যাকআপ রেডি করে রেখেছিলেন? শুধু ভুলের জন্য নয়, অনেক কারণেই ডেডলাইন মিস হতে পারে, তাই আগে থাকতে আমি কাজগুলো সেরে রেখেছিলাম। আমার ঠিক 10 মিনিট লাগতো এটা ঠিক করে দিতে। 10 মিনিট? ওরে বাবা, সে তো অনেক সময়। 1 মিনিটেও যে সিদ্ধান্ত পাল্টে যেতে পারে সেটা তো তোমার অজানা নয়, তাই না? আর এটা তো তোমার বা আমার আলাদা কোনো কাজ নয়, এটা আমার টিমের কাজ। আর আমি তো সব সময় চেষ্টা করব আমার টিম যাতে কোনো ভুল না করে, সেই সব ভুল থেকে আমি যাতে তাদেরকে আগলে রাখি। সরি, এরপর থেকে আরো কেয়ারফুল থাকবো। রিতম দা। হ্যাঁ ম্যাডাম। তোমার ডেলিভারি ডিপার্টমেন্টের পার্সেল সব রেডি হয়ে গেছে তো? হ্যাঁ, সব পার্সেল রেডি আছে। বেশ, আমি আমার একটা মিটিং আছে, তারপর আমি একটু এক্সপোর্ট ইম্পোর্টের অফিস যাব, আর তুমি আমার সাথে যাবে। ওকে ম্যাডাম, চলুন। ঠিক আছে, চলো। ও, আর একটা কথা, আমি ফিরে এসে ফিনান্স গ্রোথ নিয়ে একটা মিটিং করব, তার আগে তোমরা তোমাদের কাজগুলো একটু কমপ্লিট করে রাখো। থ্যাংক ইউ। দাও দাও, তাড়াতাড়ি করো। এই যাবে, ওইটা দাও, ওইটা দাও। দেখি নিমকির প্যাকেটটাকে, এই যা। আরে বৌদি, তুমি তো পুরো ঝড় তুলে দিচ্ছ। আরে আমার তো 10টা হাত নেই, তুমি বলেছো আমি দিচ্ছি। কি বললে যেন? কোল্ড ড্রিঙ্কস? হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, ওই গোদাপানা বোতলটা। তাহলে হলো এই এত অবধি কত হলো? এই 583 টাকা। এই খুচরোর যা সমস্যা, দেখি আমার ওকে দেখো খুচরো আছে কিনা। আর খুচরো ও দিতে হবে না, তুমি রেখে দাও। আরে কি বলছো বৌদি, এই 17 টাকা তুমি ছেড়ে দিচ্ছ? মৌসুমি, কি করে তুমি আমার পেছন পেছন চলে এলে নাকি? বাবা, ভয় লেগে গেছে দেখে। তোমার হাব ভাব দেখে আমার ঠিক লাগছিল না, এখন তো দেখছি সত্যি চিন্তার বিষয় গো। তোমাকে তো এরকম করতে কখনো দেখিনি। ভরতর করলো না তো কিছু? না না, খুলে না বললে এরকম সন্দেহ হতে হবে। আরে কাকু, সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। হ্যাঁ, কিসের সারপ্রাইজ? আরে দেখ কি লোক নিয়ে ঘর করছি, দেখ। বলছে সারপ্রাইজ আছে, সারপ্রাইজ দাও। বলছে কিসের সারপ্রাইজ? সারপ্রাইজটা বলে দিলে তাহলে হবে কি করে? এই এত বড় একটা বোতল নিয়েছো, এসব দেখে কৌতূহল হবে না? কৌতূহল হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে, চেপে রাখো। আরে এইসব ভালো না, এগুলো কেউ না, যত খাবে তত ফুলবে। দেখেছিস কিরকম আমাকে সবসময় চেহারা নিয়ে কথা বলে? আমি কি মোটা নাকি? আমি মোটা? বল না 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 না, তোমার স্বাস্থ্য ভালো। হ্যাঁ, স্বাস্থ্য ভালো শুনলে, তাও এখন একটু খারাপও হয়ে গেছে স্বাস্থ্যটা। যাকে যাক, এই তুমি নিমকির প্যাকেটটা দাও, বড় প্যাকেট যেটা বললাম। হ্যাঁ, ভালো কোম্পানিটা দেবে। হ্যাঁ দাও, এই থেকে ভর দা। হ্যাঁ, এটা এখানে রাখ, আর এরকম ভাবে এইসব কি হবে কি? অপুকে চমকে দেওয়ার মতো একটা প্ল্যান করেছি, দেখো না কি করি। কি দাদা, তুমি মানুষই এখানে? আমি তো ভাবলাম তুমি আজকে অফিসেই আসবে না। না, আসার কোনো প্ল্যান ছিল না, কিন্তু বাড়িতে বসে যে কাজ করব তার জন্য কিছু ফাইলসের দরকার ছিল, তাই। আরে ফাইলসের দরকার ছিল, আমাকে একবার ফোনে বলে দিতে, আমি নিয়ে যেতাম। আপনি হুট করে মীরার ওখান থেকে চলে এলেন, আমরা তো জানতামই না আপনি অফিসে আসছেন। আমি অর্ককে বললাম ফেরার সময় ফাইলগুলো নিয়ে নিতে। আচ্ছা, চলেই যখন এসছো, এসো ভেতরে এসো। আমার আসার উদ্দেশ্য তো অন্য। অপর্ণা ওভাবে বেরিয়ে চলে এলো, আর্যদাও কেমন কেমন করছে, গল্পটা তো আমাকে জানতেই হবে। মানসি চলো। হ্যাঁ,
হ্যাঁ চলো চলো। অপর্ণা নিজের ডেস্কে নেই, গেল কোথায়? অপর্ণা কোথায়? ও তো বেরিয়ে গেছে স্যার। বেরিয়ে গেছে? কোথায়? ডেলিভারি ডিপার্টমেন্টের রিতমদাকে সঙ্গে নিয়ে গেছে, কোনো কাজেই গেছে মনে হয় স্যার। না, তুমি বসো। দাদা, তুমি একটা জুয়েল চুজ করেছো কিন্তু, মানে সব দিকে নজর আছে। প্রথমে মিনার বাড়িতে গেল, ফর্মালিটিস করলো, তারপর অফিসে ফিরে অফিসের কাজ সামলে আবার বেরিয়ে গেছে কাজে। অপর্ণা বোধহয় আজ করেছিল আমি অফিসে আসতে পারি, তাই একটা কাজের বাহানায় যাতে আমার মুখোমুখি না হতে হয় বেরিয়ে গেছে। আর্যদাকে কিছু নিয়ে চিন্তিত? কিছু বলছো? না, হঠাৎ চুপ করে গেলেন, কিছু ভাবছেন? না, কিছু না। তুমি যে ফাইলস গুলো নিতে এসছো নিয়ে নাও, কোনো কাজ থাকলে করে নাও, আমি কেবিনে আছি। ঠিক আছে। মাসিমার মুখটা এভাবে দেখলে মনে হয় এক্ষুনি কোথায় কথা বলে উঠবেন, বলবেন, মীরা তুই যে মানুষটা এক মুহূর্ত কাজ ছাড়া থাকতে পারিস না, সেই মানুষটা একা একা বসে আছিস। আমার একটু একা থাকতে দাও কিঙ্কর। এই একা থাকাতেই তো ভয়। আর তুমি একা থাকবে বা কেন মীরা ম্যাডাম? আমার মাথা কাজ করছে না, আমার কিছুটা সময় লাগবে। ভেঙে গেলে জোড়া যায় মন্দির মসজিদ, ভাঙা কাজ ভাঙা মন যায় না। মাতৃশোক তো থাকবেই, কিন্তু নিজেকে সামলাতে হবে তো, স্বাভাবিক হতে হবে তো। সময় লাগবে কিঙ্কর, সবকিছু সামলাতে হবে। আমার মনে হয় তুমি যদি কাজের মধ্যে থাকো তাহলে নিজেকে সামলানো আরো সহজ হবে। মীরা ম্যাডাম, তুমি বরং অফিসে চলে এসো। আমি তোমাকে বলছি, শোনো, ওখানে গেলে তোমার নিজেকে আর একা লাগবে না। থ্যাংক ইউ কিঙ্কর, তুমি সত্যি আমার জন্য অনেক কিছু করেছো। মীরা ম্যাডাম, আমি তোমার ব্যাপারে একটা কথা সব সময় বলি, বন্যেরা বনে সুন্দর, মীরা ম্যাডাম অফিসে।